বাংলাদেশে ৭ মাসের মধ্যে ২টা সরকার। শেখ হাসিনার একটা সরকার ছিল, সেটি এখন পলাতক। আরেকটি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। দুই সরকারের মধ্যে পার্থক্য হলো এই যে রাষ্ট্রীয়ভাবে বিদেশ সফরের ক্ষেত্রে ৭ মাস আগে অগ্রাধিকার ছিল বা প্রায়োরিটি ছিল ভারত। প্রথমে ভারত, তারপর চীন। বাংলাদেশের দুটি হচ্ছে বন্ধু রাষ্ট্র। এখন উল্টে গেছে। এখন উল্টে যে চীন আগে, পরে হয়তো ভারত, যদি ভারত চায় তাহলে হবে। আজকে দ্য হিন্দুকে প্রেস সচিব শফিকুল আলম, ভারতীয় গণমাধ্যম, সেখানে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু ভারত আগ্রহ প্রকাশ করেনি, যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিতে হয়েছে চীন। চীন হচ্ছে আমাদের অর্থনৈতিক সহযোগীর একটি অংশ। তাদের সহযোগিতায় বাংলাদেশের প্রচুর অবকাঠামো হয়েছে এবং আগামীতেও হবে বড় বড় সব অবকাঠামো। সুতরাং চীনের যেমন একটি অর্থনৈতিক অংশীদার, ভারত তেমনি আবার রাজনৈতিক এবং ব্যবসায়িক অংশীদার। তো দেখেন পার্থক্যটা হলো এই প্রসঙ্গে যদি একটু ইতিহাস টানি তাহলে দেখবেন যে বছর ১.৫-২ আগে যখন নাকি মালদ্বীপের মুইজ্জ সরকার আসলো, তারা হঠাৎ করে ভারতের বদলে চীনকে প্রায়োরিটি দিল এবং চীনে আগে সফরে গেল, পরে আসলো ভারতে। এই নিয়ে তুমুল উত্তেজনা। মালদ্বীপেরও রীতি ছিল তেমনই, যে নির্বাচিত হওয়ার পর প্রথম তারা আসে হচ্ছে ভারতে, তারপরে হচ্ছে চীনে বা অন্য দেশে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত এরকম একটি অবস্থানে রেখেছে, যারাই নির্বাচিত হবে প্রথম আসবে হচ্ছে তাদের দেশে। কিন্তু আস্তে আস্তে সব সরে গেছে। সর্বশেষ ছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ উল্টে গেল। কেন? উল্টে গেল হচ্ছে ভারতের আচরণের কারণে বা ভারতের খাসলতের কারণে। আজকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রহণ না করা, ওই যে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং অব্যাহতভাবে বাংলাদেশের উপর দোষ চাপানো সংখ্যালঘু ইস্যুতে আন্তর্জাতিকভাবে একটা হাওয়া তোলা, যে বাংলাদেশ হচ্ছে সংখ্যালঘু বিরোধী, অথচ তার দেশে কি চলতেছে সেইগুলো বাদ দিয়ে শুধুমাত্র শেখ হাসিনার পারপাস সার্ভ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে। আজকে সেই কারণে পুরো পরিস্থিতি বদলে গেছে। দেখেন, শফিকুল আলম বলছেন যে ঢাকা থেকে সেই সফরের অনুরোধ ভারত ইতিবাচক সাড়া দেয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমে এই কথা বলেছেন। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ২৬শে মার্চ চীন সফর করবেন। সেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশকে বিশেষ করে উৎপাদন খাতে চীনা বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরবেন। তো তিনি বলছেন যে আসলে গত বছরের ডিসেম্বরের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারত সফরের বিষয়ে আগ্রহ দেখিয়েছিলাম এবং ভারতীয় যে পক্ষগুলোকে জানানো হয়েছিল, কিন্তু সেখানে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক চান, কিন্তু চাইলে কি হবে। এর আগে অধ্যাপক ইউনূস গত মাসে চীন সফরকারী দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা। এর আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ডিসেম্বর ২০২৪ সালে ৪ দিনের সফরে চীনে গিয়েছিলেন। আস্তে আস্তে এই নেপাল বলেন, মালদ্বীপ বলেন, সবাই সরে যাচ্ছে। শুধুমাত্র ভারতের একদমই এবং ওই যে দাদা সুলভ তাদের যে আচরণ, যে তাদেরকে নমনম করতে হবে, এই আচরণের কারণে আস্তে আস্তে সব সরে গেছে। মুইজ্জ যেমন নির্বাচিত হওয়ার পর একেবারে রীতি ভঙ্গ করে চলে গেলেন চীনে, ইউনূসকে অনেকটা সেই পথেই যেতে হলো। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস আগে চেয়েছেন যে ভারতের সাথে একটা সম্পর্ক স্থাপন করা, ভারতের সাথে যে দূরত্ব বা যেই তিক্ততা সেটা দূর করে একটা স্বাভাবিক পর্যায়ে আনতে, কিন্তু ভারত তো সাড়া দিচ্ছে না। এমনকি এই সফরের পরে ইউনূস ফিরে এসেই কিন্তু যাবে বিমস্টেকে ২ থেকে ৪ তারিখ পর্যন্ত, সেখানে সম্মেলন ব্যাংককে। সেখানে সাইডলাইনে বৈঠকের জন্য বাংলাদেশ চিঠি পর্যন্ত দিয়েছে। সাইডলাইনে বৈঠকের জন্য কখনো চিঠি দেয় না, কিন্তু বাংলাদেশ তারপরেও তারা আন্তরিকতা দেখিয়েছে যে সে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে
কথা বলতে চায়, বৈঠক করতে চায়, কিন্তু এখনো পর্যন্ত ভারত সাড়া দেয়নি। ভারত চিন্তা করতেছে চীনের সঙ্গে দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করে, তার উপর নির্ভর করবে। যদি বড় ধরনের কোনো চুক্তি হয়, তিস্তা চুক্তির মতন চুক্তি নিয়ে যদি আগায়, তাহলে হয়তো বেঁকে বসবে নরেন্দ্র মোদী, বিমস্টেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা দেবেন না। তো এরকম একটা চাপ তৈরি করা, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা প্রকল্প সহ মানে চীনের যে সমস্ত চুক্তি ভারত পছন্দ করে না, সেই সব চুক্তিতে যাতে ইউনূস অগ্রসর না হয়, সেই পরিস্থিতি দেখেই হয়তো নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নেবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যাংককে বসবেন কি বসবেন না। তো সব মিলে ওই যে ভারত চায় তার মতন করে সব প্রতিবেশী দেশগুলো পরিচালিত হবে, কিন্তু ভারতের সেই চাওয়াটা হচ্ছে তার স্বার্থের মতো, মানে অন্য দেশের স্বার্থ সে কখনো দেখে না। তো এখন পরিস্থিতি তাই হলো। এখন শেষ পর্যন্ত রীতি গত 15 বছরে মানে শেখ হাসিনা বোধহয় 50 বার দৌড়ে গেছেন ভারতে, এখন উল্টা হচ্ছে এবং উল্টা চলতেই থাকবে। ভারত তার মনোভাব যদি পরিবর্তন না করে, এই পরিস্থিতির আসলে কোনো সমাধান হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।